ইলেকট্রোস্ট্যাটিক্স এর এটা একটা আলাদা একটা ইউনিট। এই ইউনিটের আন্ডারে হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল কুলম্বস ল এর এই জায়গাটা বলছি, ধরো সাপোজ এখানে দুটো চার্জ আছে, একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2। দুটো চার্জের মধ্যে ডিসটেন্স কত? ছোট হাতের r। দুটো চার্জের মধ্যে ডিসটেন্স যদি ছোট হাতের r হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে একটা ফোর্স কাজ করে। এদের মধ্যে ফোর্সটা ঠিক কিরকম টাইপের ফোর্স? সাপোজ ধরো আমি বললাম যে এই চার্জটা পজিটিভ, কিছু নেই মানে এর আগে এটা পজিটিভ। দুটো যদি পজিটিভ চার্জ থাকে তাহলে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, বিকর্ষণ হবে। এই পজিটিভ পজিটিভ বিকর্ষণের জন্য চার্জ দুটো দূরে সরে যাবে, চার্জ দুটোর অবস্থা এরকম জায়গায় চলে আসবে। সিমিলারলি যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে এদের মধ্যে একটা কি আকর্ষণ কাজ করবে, এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ যদি এরকম ডিসটেন্সে রাখি, তাহলে পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাকশন করে বলে এই খানিকক্ষণ পরে এই নেগেটিভটা পজিটিভের কাছে চলে আসবে বা পজিটিভটা নেগেটিভের কাছে চলে যাবে, যে কারণে এর এই অবস্থাটা দেখতে এরকম হয়ে যাবে। সিমিলারলি তাহলে আমরা বললাম যে দুটো প্লাস থাকলে দুটো চার্জ মানে আস্তে আস্তে দূরে সরে যাবে, এটা হচ্ছে রিপালশন বা এটা হচ্ছে বিকর্ষণ হচ্ছে। নেক্সট বলছি প্লাস মাইনাস যদি থাকে এই টার্মটা কি হবে? এই টার্মটা আকর্ষণ হবে। সিমিলারলি একইভাবে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। যদি আমার এইভাবে থাকে খানিকক্ষণ পরে এই দুটো পরস্পর কাছে চলে আসবে, কাছে আসবে চলে এই দুটো ঠিক এই ডিসটেন্স যেরকম আছে এদের অবস্থাটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে। মাইনাস প্লাসের অবস্থা কাছাকাছি চলে আসলে মাইনাস প্লাস এরকম হয়ে যাবে। এদের এদের যে অবস্থা এটা হচ্ছে আকর্ষণ। এই তিনটে প্যাটার্ন আছে। তাহলে বলছি যে দুটো চার্জ পজিটিভ হতে পারে, ওদের মধ্যে বিকর্ষণ কাজ করবে। দুটো চার্জ এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে ওটা আকর্ষণ, একটা নেগেটিভ একটা পজিটিভ হলে ওদের মধ্যে আকর্ষণ কাজ করবে। সিমিলার কনসেপশন বলছি যে দুটো পজিটিভ না হয়ে যদি লাস্ট কথাবার্তা বলা হচ্ছে দুটো যদি নেগেটিভ চার্জ হতো, সিমিলারলি দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি আছে, দুটো নেগেটিভ চার্জ যদি পাশাপাশি থাকতো খানিকক্ষণ পরে দেখতাম এই দুটো চার্জ ঠিক কিছুটা দূরে সরে গেছে, তার মানে দুটো নেগেটিভ চার্জ থাকলো আমার বিকর্ষণ হবে। এখন ইলেকট্রোস্ট্যাটিক্স যে যে পোর্শনটা এটা হচ্ছে স্থির তড়িৎ। এখন স্থির তড়িতের যে কনসেপশনটা সেই কনসেপ্টের প্রথম ধারণা বলে যে বিকর্ষণ ও আকর্ষণ যাই হোক না কেন আলটিমেটলি বিকর্ষণ দুটো পজিটিভ থাকলে যে বিকর্ষণ হচ্ছে, দুটো নেগেটিভ থাকলে যে বিকর্ষণ হচ্ছে, পজিটিভ নেগেটিভ থাকলে আকর্ষণ, নেগেটিভ আকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ যাই হোক না কেন এই গোটা প্যাটার্নটাকে এক কথায় বলি আমরা ফোর্স বা বল। এখন কুলম্বের সূত্রে এই বিকর্ষণ বা আকর্ষণ এই কথাটা কোনো কিছু মেনশন এখানে করা হচ্ছে না, শুধু এই ফোর্স কাজ করছে একটা কথা বলা হবে ফোর্স বা বল। সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক না কেন সবকটাই যেটা ফোর্স বা বল, সেই জন্য আমরা এখানে কুলম্বের যে ল সেটা ডিরেক্টলি ফোর্সের কাজ করছি, ফোর্সের জায়গায় কিন্তু আকর্ষণ বিকর্ষণ কি হচ্ছে না হচ্ছে মেনশন করছি না। তাহলে সাপোজ আমি এখানে দুটো পজিটিভ চার্জ নিয়েছি, একটা চার্জ Q1 আর একটা চার্জ কত Q2, এদের মধ্যে ডিসটেন্স কত আছে স্মল r। তাহলে এদের মধ্যে একটা ফোর্স কাজ করে কুলম্বের সূত্র অনুযায়ী। কিরকম ফোর্স? না ফোর্সটা হচ্ছে ওদের আধানের মাল্টিপলের সাথে সমানুপাতিক, আর ওদের মধ্যে যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সের 1/r² এর সমানুপাতিক। তাহলে F সমানুপাতিক Q1 Q2 আর F সমানুপাতিক 1/r²। এই দুটো প্যাটার্নকে অ্যাডজয়েন্ট করলে তাহলে therefore আমরা কি লিখছি প্রপোর্শনাল, এটা ইনটু এটা, সো Q1 Q2 ডিভাইডেড বাই r²। এবারে প্রপোর্শনাল যে সাইনটা আছে এই সাইনটার জায়গায় আমি কনস্ট্যান্ট হিসাবে কি বসালাম 1/k, সো F ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই r²। এই প্যাটার্নটা হচ্ছে সিজিএস প্যাটার্ন। আর এই প্যাটার্নে এবার এই এক এক করে আসবো যে আমি সিজিএস প্যাটার্ন থেকে এসআই তে কিভাবে কনভার্ট করব। বোঝার সুবিধার জন্য বলছি যে সবকটা ফর্মুলা যেহেতু আমি এসআই তে কনভার্ট করে আমি লিখব, এসআই তে বেশিরভাগ ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, সেই জন্য আমি বলছি এই কে যে টার্মটা আছে এই কে টার্মটার জায়গায় ডিরেক্টলি আমি এই টার্মটা লিখব। এই টার্মটা যদি আমি লিখি তাহলে সঙ্গে সঙ্গে আমার সিজিএস কনভার্টেড টু এসআই হয়ে যাবে। তাহলে আবার উপরের যে প্যাটার্নটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সব এসআই ইউজ করব, সেই জন্য আমি এই আলাদা করে সিজিএস আলাদা করে এসআই মেনশন না করে ডাইরেক্ট মনে রাখবো যে 1/k যদি আমি কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই, শুধু k এর জায়গায় লিখবো 4πk এপসাইলন 0, এটাকে এপসাইলন 0 বা অনেকে এপসাইলন নট বলে। তাহলে এটাকে যদি আমি বসিয়ে দিই
তাহলে কে এর জায়গায় জাস্ট এটাকে বসিয়ে দিলে আমার এই টার্মটা সিজিএস প্যাটার্নটা পুরো কনভার্টেড টু এসআই প্যাটার্ন, কনভার্টেড টু এসআই প্যাটার্ন। তাহলে এই এসআই প্যাটার্নে পুরোপুরি কনভার্ট হয়ে গেল। এবার এপসাইলন 0 যেটা আছে এটাকে বলে এপসাইলন 0 যে টার্মটা এটাকে বলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে জাস্ট আমি এই পর্যন্ত এক্সপ্লেন করলাম। তাহলে সিজিএস এ 1 বাই কে এসআই তে কনভার্ট করলি কে এর জায়গায় রিপ্লেস বসিয়ে দেবো 4 বাই কে এপসাইলন 0। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর বাংলাটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি জিনিস? এটা বলা হচ্ছে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি বা প্রকাশ করি। কে সমান সমান কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা নিয়ে অনেকের ডাউট থাকে যে এই কনসেপ্টটা কি। সহজ কথা হচ্ছে, সাপোজ একটু আগে বলছিলাম দুটো চার্জ এরকম ছিল Q1 আর Q2। এখন দুটো চার্জ তো আমার এইভাবে আছে, দুটো চার্জের মাঝখানে যদি কোনো মিডিয়াম থাকে, এরকম টাইপের একটা মিডিয়াম আছে, মিডিয়াম বা যদি কোনো মাধ্যম থাকে, দুটো চার্জের মাঝখানে একটা মিডিয়াম বা মাধ্যম আছে। এই মাধ্যমটা বায়ু মাধ্যম বাদ দিয়ে যে কোনো মাধ্যম হতে পারে। তাহলে এয়ার মিডিয়াম বাদ দিয়ে Q1 আর Q2 দুটো চার্জের মাঝখানে যদি কোনো মাধ্যম থাকে, সাপোজ এই জায়গাটায় কোনো লোহার রড আছে, এই জায়গাটায় কোনো প্লাস্টিক মিডিয়াম আছে, এয়ার মিডিয়াম বাদ দিয়ে যা ইচ্ছা যদি কোনো মাধ্যম থাকে, তখন আমরা যে কনস্ট্যান্টটা আমাদের আসবে সেই কনস্ট্যান্টটা হচ্ছে এপসাইলন। তাহলে Q1 আর Q2 এর মাঝখানে যদি যে কোনো মাধ্যম থাকে বায়ু মাধ্যম বাদ দিয়ে, তখন যে কনস্ট্যান্টটা আসবে কনস্ট্যান্টটার নাম হচ্ছে এপসাইলন। আর যদি এই দুটোর মাঝখানে এই Q1 আর Q2 দুটোর মাঝখানে এই মাধ্যমটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিচ্ছি মানে এদের মাঝখানে কি আছে এখন? বলে স্যার এদের মাঝখানে এখন এয়ার মিডিয়াম আছে, বায়ু মাধ্যম আছে। যদি বায়ু মাধ্যম থাকে তখন আসবে আমার এপসাইলন 0। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তাহলে যদি আমার দুটো চার্জের মাঝখানে এনি মিডিয়াম বায়ু মাধ্যম বাদ দিয়ে যদি কোনো মাধ্যম থাকে, তখন আমার যে কনস্ট্যান্টটা আসবে কনস্ট্যান্টটা এপসাইলন। আর যদি দুটোর মাঝখানে এই যে মাধ্যমটা দেখছো এই মাধ্যমের জায়গায় যদি শুধু এয়ার মিডিয়াম থাকে, বায়ু মাধ্যম থাকে, তখন আমার যে কনস্ট্যান্টটা আসবে এপসাইলন 0। আর এদের এটা আর এটা এদের দুটো যে রেশিও অনুপাত, এই অনুপাতটাকে বলে কি। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্টকে একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে দেখানো হয়েছে। কনস্ট্যান্টটার নামটা হচ্ছে কে। সো কে ইকুয়াল টু কি হলো? এপসাইলন বাই এপসাইলন 0, এপসাইলন বাই এপসাইলন 0। এবার এপসাইলন যেটা আছে, যেহেতু কোনো মিডিয়াম যখন থাকছে তাই লেখা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এই কনস্ট্যান্টটার নাম। ডিভাইডেড বাই এই দুটোকে, এই পোরশনটাকে বাদ দিয়ে দিলে এখানে কি থাকছে? এয়ার মিডিয়াম। সো এপসাইলন 0 শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আলটিমেট কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0। নেক্সট, আধান। আধানকে ডিনোট করা হয় ক্যাপিটাল কিউ না হয় স্মল কিউ। সাপোজ এখানে ক্যাপিটাল কিউ দিয়ে আধানকে ডিনোট করলাম, তাহলে ক্যাপিটাল কিউ অফ সিজিএস, আধানের সিজিএস একক এটা হচ্ছে এসইউ আধান, আধানের এসআই একক এটা হচ্ছে কুলম্ব। এবার আমরা ফাইন্ড করব এপসাইলন 0 যে টার্মটা ছিল এর আগে, সেই এপসাইলন 0 যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের একক ও মাত্রা। এখন এককটা বেসিক্যালি এসআই ইউনিটে বার করা হবে। তাহলে ফ্রম কুলম্বস ল F ইকুয়াল টু ছিল 1/4 পাই কে এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। এয়ার মিডিয়াম বা বায়ু মাধ্যমে কাজ হলে ভ্যালু অফ K ইকুয়ালস টু 1, কে জায়গাটায় 1 লিখে দিলাম। তাহলে পড়ে আছে কি 1/4 পাই এপসাইলন 0, কেটা হয়ে গেছে 1 Q1 Q2 বাই R স্কয়ার। এবার এই জায়গাটায় আমি যেহেতু একক বার করছি, এই 4 পাইটা রেখে কোনো লাভ নেই, 4 পাইটাকে এখানে বাদ দিয়ে দিলাম, এপসাইলন 0টাকে এখানটায় চলে আসলো, এফটা এখানে চলে গেল। সো এপসাইলন 0 ইকুয়ালস টু Q1 Q2 ডিভাইড বাই F R স্কয়ার, এইটা হয়ে গেল। এবার এপসাইলন 0 আমি এককটা বসাচ্ছি, পুরো এককটা কিন্তু এসআই তে বের হবে। তাহলে কিউটা কি? আধান। কিউ এর আধান যদি কিউ হয়ে থাকে, কিউ এর এসআই একক কি ছিল? কুলম্ব। তাহলে দুটো এখানে চার্জ আছে Q1 আর Q2, তাহলে কুলম্ব ইনটু কুলম্ব কত? কুলম্ব স্কয়ার। নিচে কি আছে? ফোর্স।
ফোর্সের এসআই ইউনিট কি হবে? নিউটন। এফ এর জায়গায় লিখলাম নিউটন। আরটা কি? আরটা ছিল ডিসটেন্স বা দূরত্ব, আর এর জায়গায় লিখলাম মিটার, মিটার স্কয়ার। সো আলটিমেট যে ফ্রেমটা, এই ফ্রেমটা মানে এটাকে সলভ করলে এই জিনিসটা আসছে সি স্কয়ার, এর নিচে ছিল এন ইনভার্স এম টু দি পাওয়ার কি হলো -2। তাহলে আলটিমেট এপসাইলন জিরো যে টার্মটা ছিল তার একক ডিরেক্টলি ফর্ম সি স্কয়ার এন ইনভার্স এম টু দি পাওয়ার -2। এবার বলছি যে এপসাইলন জিরো যদি একক চাই, এককটা এটা লাগবে। এবার ভ্যালু, এর ভ্যালুটা লাগে একক সমেতের ভ্যালুটাকে মনে রাখতে হবে। তাহলে আমি ভ্যালুটাকে এখানটায় লিখে রাখলাম, এপসাইলন জিরো ইকুয়াল টু 8.854 10 টু দি পাওয়ার -12 এই টার্মটা সি স্কয়ার এন ইনভার্স এম টু দি পাওয়ার -2, সি স্কয়ার এন ইনভার্স এম টু দি পাওয়ার -2। এটা এপসাইলন জিরো এর ভ্যালু, এই ভ্যালুটাকে লাগবে ডিরেক্টলি ম্যাথমেটিক্স করার সময়। এপসাইলন জিরোর মাত্রাটা বার করছি, তাহলে আমাদের ফর্মুলা ছিল F ইকুয়াল টু 1/4 পাই কে এপসাইলন জিরো Q1 Q2 বাই R স্কয়ার। মাত্রার সময় এই টার্মটাকে বাদ রাখলাম, সাপোজ এই ধ্রুবক সংখ্যায় টার্মটাকে বাদ রাখলাম 4 পাই কে। সো এপসাইলন জিরো সমান Q1 Q2 বাই F R স্কয়ার। এবার ফর্মুলা ছিল যে Q সমান হচ্ছে IT ফর্মুলা, তাহলে ডাইমেনশন অফ Q, Q এর মাত্রা সমান I এর মাত্রা T এর মাত্রা। এবার এই ক্যাপিটাল I যেটা আছে ফ্লো অফ কারেন্ট, এই কারেন্টের মাত্রাটাকে ক্যাপিটাল I দিয়েও প্রকাশ করে, ডিরেক্টলি I দিয়ে প্রকাশ করা। আর T এর জায়গায় লিখলাম ক্যাপিটাল T, আলটিমেট কি দাঁড়ালো IT। তাহলে Q ইজ ইকুয়াল টু IT। এখানে Q1 Q2 আছে, দুটো চার্জ আছে, তাহলে দুটো চার্জের এর জন্য IT, আবার এর জন্য কি IT, তাহলে I স্কয়ার T স্কয়ার ডিভাইডেড বাই ফোর্স যেটা আছে, ফোর্সের ডাইমেনশনটা এখানে বসিয়ে দিলাম mn(t)-2 ফোর্সের ডাইমেনশন। আরটা কি ছিল? আর হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স বলে আর এর জায়গায় লিখলাম l, কি হলো l স্কয়ার। আলটিমেট এটাকে সলভ করলে আসছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 I স্কয়ার -2 টা উপরে চলে গেল p টু দি পাওয়ার 4। তাহলে মানে এট লাস্ট আমি দেখলাম যে এপসাইলন জিরো যেটা আছে, যেটা নাম ছিল শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার মাত্রা বা ডাইমেনশন আসলে এটা m ইনভার্স l টু দি পাওয়ার -3 I স্কয়ার t টু দি পাওয়ার 4। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ইংলিশ নাম একটাই, বা বাংলাটাও একটা, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। নেক্সট বলছি তিনটে বাংলা নাম আছে, তিনটে বাংলা নামের ইংলিশ নাম একটাই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য, শুধু তড়িৎ প্রাবল্য। এই তিনটের ইংলিশ নাম একটাই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন বলছি যে এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। সাপোজ কোনো জায়গায় কোনো পজিটিভ চার্জ আছে বা কোনো নেগেটিভ চার্জ আছে। এখন যে পজিটিভ চার্জটা আছে, পজিটিভ চার্জের সারাউন্ডিং বা এর চারপাশে একটা বিশেষ অঞ্চল তৈরি হয়। এই যে বিশেষ যে অঞ্চলটা তৈরি হচ্ছে পজিটিভ চার্জের চারপাশে, এই বিশেষ অঞ্চলটাকে বলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। সিমিলারলি নেগেটিভ চার্জ রাখলেও তার চারপাশে একটা বিশেষ অঞ্চল তৈরি হয়, যে অঞ্চলটার নাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আমি এখানে পজিটিভ চার্জ দিয়ে ডিসকাসটা করছি। তাহলে বলা হচ্ছে যে যদি এখানটায় পজিটিভ চার্জ থাকে, এই চারপাশে একটা বিশেষ সারাউন্ডিং থাকে বা জায়গা থাকে, যে সারাউন্ডিংটাকে বলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বলে এই সারাউন্ডিং এর বাইরে, বাইরে ধরো কোনো একটা চার্জ আছে প্লাস চার্জ, বাইরে একটা কোনো চার্জ আছে প্লাস চার্জ। এই প্লাস চার্জকে যদি আমি এই জায়গাটায় নিয়ে আসি, তাহলে আমার অরিজিনাল প্লাস চার্জ কোনটা? এটা। তাহলে বিগ যে প্লাস চার্জটা ছিল, বড় প্লাস চার্জের জন্য এই চারপাশে যে রিজিয়ন তৈরি হয় বা যে এলাকা তৈরি হয়, এলাকাটাকে বলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে সাপোজ আমার এই যে জায়গাটা গঠিত হয়েছে, এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার এই সারাউন্ডিং এর বাইরে থেকে কোনো একটা পজিটিভ চার্জকে ধরে নিয়ে সাপোজ এখানটায় আসলাম, যেই আসলাম তখন এই হিউজ অ্যামাউন্ট অফ যে পজিটিভ চার্জটা এখানটায় জমে আছে, সেই ছোট পজিটিভ চার্জকে ধাক্কা মারবে, রিপালশন করবে না অ্যাট্রাকশন করবে। এখানটায় পজিটিভ পজিটিভ বিকর্ষণ রিপালশন করবে, রিপালশন করে বলে এই চার্জটা এখান থেকে ছিটকে এখানে বেরিয়ে চলে যাবে। এই কনসেপশনটা এখানে আসে। তাহলে মেইনলি দাঁড়ালো দুটো জিনিস, দুটো জিনিসের মধ্যে মেইন জিনিসটা কোনটা? যে ইলেকট্রিক ফিল্ড মানে মেইন যে চার্জটা পজিটিভ চার্জ রাখলে এই চারপাশে যে সারাউন্ডিং তৈরি হবে, জায়গা তৈরি হবে, জায়গাটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র।
এবার এটার মধ্যে যদি কোনো আইদার পজিটিভ অর নেগেটিভ, নেগেটিভ মানলে এটা অ্যাট্রাকশন হবে, তাহলে আমি যদি পজিটিভ নিয়ে আসি তাহলে হিউজ অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এটাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এটা এখান থেকে এদিকে চলে আসবে, তাহলে বিকর্ষণ করে বলে এটা এখান থেকে শিফট করে এখানে চলে আসে, তাহলে এই মেন যে পজিটিভ চার্জের সারাউন্ডিং যে জায়গা এটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র যে এই যে কনসেপশনটা দিলাম, এই কনসেপশনটা যদি আমি নেক্সট যে তড়িৎ প্রাবল্য জিনিসটা বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরো আগে থেকে একটা পজিটিভ চার্জ ছিল, এই চার্জের সারাউন্ডিং আমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ডকে বা তড়িৎ ক্ষেত্রকে আমরা ক্যাপিটাল ই দিয়ে ইন্ডিকেট করি বা প্রকাশ করি, তাহলে তড়িৎ ক্ষেত্র অলরেডি আমার বানানো হয়ে গেছে বড় পজিটিভ চার্জটা দেওয়ার ফলে। এবার অনেক দূরে একটা পজিটিভ চার্জ আছে, সাপোজ কিউ ইকুয়াল টু +1, সাপোজ কিউ ইকুয়াল টু +1, তাহলে একক চার্জ, একক একটা ধনাত্মক আধান আছে, তাহলে এই যে আধানটা, এই আধানটা হচ্ছে একক পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধান। এই আধানটাকে এখান থেকে আমরা নিয়ে আসছি, এই আধানটাকে, তাহলে কিউ ইকুয়াল টু +1, অনেকটা দূরে এই আধানটা আছে, এই একক ধনাত্মক আধান বা পজিটিভ চার্জকে এখান থেকে নিয়ে আমরা এখানে আসছি। কোথায় আসছি বলে এই চার্জটাকে নিয়ে আমরা তড়িৎ ক্ষেত্র যে আছে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো এক জায়গায় আসছি। সাপোজ এটাকে ধরে নিয়ে তুমি ঠিক এই জায়গাটা এসছো, তাহলে তুমি যদি এটাকে নিয়ে এখানটায় তুমি আসো, তাহলে তুমি তড়িৎ ক্ষেত্রের কি ইনসাইডে আছো, মধ্যে চলে এসছো। যে মধ্যে চলে আসলাম তখন এই বড় পজিটিভ চার্জটা এটাকে ধাক্কা মেরে জাস্ট এই পোরশন থেকে এই পোরশনে বার করে দিল। যখন এখান থেকে এই চার্জটাকে +1 চার্জটাকে বিকর্ষণ করে এখান থেকে এখানে বার করে দিল, তাহলে এই জায়গাটায় যে ফোর্স কাজ করছে, সে ফোর্সটা কি ফোর্স, এখানে রিপালসিভ ফোর্স, বিকর্ষণ বল, যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কি বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ইংলিশে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে অসীম থেকে বা দূর থেকে যদি কোনো +1 চার্জকে আমি ঠিক এই সারাউন্ডিং এর মধ্যে কোনো এক জায়গায় নিয়ে আসি, তখন এই বড় পজিটিভ চার্জটা এটাকে জাস্ট রিপালশন করবে। এবার এই রিপালশনটাকে ওইভাবে না বলে বলা হচ্ছে এটাকে এটার উপর ধাক্কা মারছে, মানে এটা বল কাজ করছে, যে ফোর্স বা যে বল কাজ করে সেই বলটা কি বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। এখন এই যে বল যেটা কাজ করে এই বলটাকে অনেকে বলে স্থির তড়িৎ বল, এই বলটার নাম হচ্ছে অনেকে বলে স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই স্থির তড়িৎ বলের কনসেপ্টে এবার আসবে। প্লাস চার্জের সারাউন্ডিং এ যে জায়গা একটু আগে বললাম এটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। সাপোজ বাইরে থেকে আমি যে চার্জটাকে ধরে নিয়েছি সেই চার্জটা মনে করো +q, তাহলে বড় পজিটিভ চার্জটা ছোট পজিটিভ চার্জকে বিকর্ষণ করলো বা একটা বল কাজ করলো, যে কারণে এটা এখান থেকে এখানে চলে এলো। এবার এখানে বলছি স্থির তড়িৎ বলকে Fe দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে Fe দিয়ে লিখি। এটা কি জিনিস, যে চার্জটা কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় শিফট করে চলে আসবে, যে চার্জটা সরণ ঘটবে বা যে চার্জটা পালিয়ে যাবে সেই চার্জ, আর যার জন্য পালিয়ে যাবে সেটাকে ই, যে চার্জটা পালিয়ে যাচ্ছে আর যার জন্য পালিয়ে যাচ্ছে কার জন্য, এই ক্যাপিটাল ই এর জন্য, এই দুটোর মাল্টিপল প্রোডাক্টকে বলে স্থির তড়িৎ বল। সো Fe ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবারে ই এর একক আর মাত্রা বার করছি, Fe ইকুয়াল টু কিউ ইন্টু এ, সো ই ইকুয়াল টু Fe বাই কিউ। তাহলে বল, বলের এসআই একক কি হবে নিউটন, আর এটা চার্জ এসআই একক হচ্ছে কুলম্ব, সো mc ইনভার্স, কমপ্লিট ই এর একক বেরিয়ে গেল mc ইনভার্স, নিউটন পার কুলম্ব। সিমিলারলি বলছি Ap সমান কিউই, Ap সমান কিউই, সো ক্যাপিটাল ই ইকুয়াল টু Fe বাই কিউ। তাহলে F এর যে মাত্রা, ফোর্সের মাত্রা কত, mlt - 2 ফোর্সের মাত্রাটাকে এখানে বসিয়ে দিলাম, ভ্যালু অফ কিউ, কিউ এর মাত্রা কি হবে, কিউ হচ্ছে it, এটাকে সলভ করে আসলো m I ইনভার্স L t অফ -3। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখা। সাপোজ এই জায়গাটা একটা পজিটিভ চার্জ আছে, যে পজিটিভ চার্জটা আছে এই পজিটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বা
তড়িৎ ক্ষেত্র, তাহলে বললাম পজিটিভ চার্জের চারপাশে যে জায়গা সেটা পজিটিভের জন্য এটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, এটা কিন্তু পজিটিভ, জাস্ট পজিটিভের জন্য তড়িৎ ক্ষেত্র গঠিত হয়েছে। এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি থাকে এই যে এর যে সারাউন্ডিংটা এটা নেগেটিভের জন্য ধরো তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড, তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড এখানে গঠিত হয়েছে। এটা বিগ পজিটিভ চার্জ, বিগ নেগেটিভ চার্জ। এখন কনসেপশনটা হচ্ছে যে সাপোজ আমি যদি একটা ছোট্ট পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ দিয়ে বোঝানো হচ্ছে ছোট্ট পজিটিভ চার্জ, পজিটিভ চার্জটা ছোট্ট পজিটিভ চার্জ +1, +1টাকে সাপোজ আমি একক ধনাত্মক আধান দিয়ে লিখলাম, একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ চার্জ। একক ধনাত্মক যে আধান, এই ছোট্ট পজিটিভ চার্জকে সাপোজ এখানটায় রাখা হলো, ছোট পজিটিভ চার্জকে আমি যদি এখানটায় রাখি, হিউজ অ্যামাউন্ট যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে কি বিকর্ষণ, ধাক্কা মারছে, তাহলে এ যদি একে বিকর্ষণ করে বা ধাক্কা মারে, সাপোজ এটা এখান থেকে শিফট করে এখানে চলে এলো, এ যদি আরো বেশি জোরে ধাক্কা মারতো তাহলে সাপোজ এটা এখানটায় চলে এলো, তাহলে ঠিক এই দুটোর ঠিক মাঝখানে চলে এলো। পজিটিভ চার্জটা আসলো, এই পজিটিভ চার্জটা যদি এদের মাঝখানে যে সংযোগ রেখা, এই রেখাটা কভার করে সাপোজ মনে করো ঠিক এখানটায় এসছে, তার মানে +1টা যখন এখানটায় এসছে, এই বড় নেগেটিভ চার্জটা এটাকে অ্যাট্রাকশন করবে, এটা আস্তে আস্তে এখানে চলে এলো, এটা আস্তে আস্তে শিফট করে এদিকে চলে আসছে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, দাঁড়ালো যে এই +1 যে চার্জটা ঠিক এখান থেকে এই জায়গায় চলে গেল, তাহলে +1 চার্জটা বড় পজিটিভের কাছ থেকে জাস্ট বড় নেগেটিভের কাছে চলে গেল। এটা কিন্তু এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে এই কথাটাই বোঝানো হয়। এই যে রেখাটাকে আমরা ড্র করলাম, এটা কিন্তু কাল্পনিক রেখা বলে, যদিও এর বাস্তব অস্তিত্ব আছে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকেই বলে তড়িৎ বলরেখা বা লাইন্স অফ ফোর্স। এখন তড়িৎ বলরেখা বা লাইন্স অফ ফোর্সের কনসেপ্টটা হচ্ছে এটা। এবার এটার কি কি ডায়াগ্রাম আছে সেগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি। তাহলে এবার বলা হচ্ছে তড়িৎ বলরেখা কতগুলো প্রপার্টি আছে বা ধর্ম আছে। ধরো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, সবসময় এটা প্লাস থেকে স্টার্ট হবে, প্লাস থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে নেগেটিভে গিয়ে মিশবে। তাহলে প্লাস থেকে শুরু হতে পারে, এইভাবে প্লাস থেকে শুরু হয়েছে, প্লাস থেকে শুরু হয়েছে, এভাবে ঘুরে এসে কোনো না কোনো সময় এসে সেটা, বা এটা এইভাবে স্টার্ট হয়েছে, এইভাবে ঘুরে এসে কোথায় মিশবে, নেগেটিভে গিয়ে মিশবে। তাহলে জাস্ট বলা হচ্ছে তড়িৎ বলরেখা পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে গিয়ে মিশবে, পজিটিভ থেকে শুরু, নেগেটিভে গিয়ে মিশছে, এইভাবে ঠিক দেখানো হলো। এই দুটোকে বলা হচ্ছে পজিটিভ থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এক সময় এইভাবে ঘুরে এসে কোথায় মিশবে, নেগেটিভে মিশবে। আবার এখান থেকে স্টার্ট হয়েছে, এইভাবে বেরিয়ে ঠিক এইভাবে ঘুরে এসে ঠিক এক সময় কোথায় মিশবে, নেগেটিভে মিশবে। এই হচ্ছে তড়িৎ বলরেখা। এবার আরেকটা কথা, সাপোজ ধরো শুধু আমি পজিটিভ চার্জের ছবি আঁকছি, পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো ঠিক এইভাবে পাস আউট হবে, পজিটিভ থেকে বলরেখাগুলো জাস্ট এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এটা একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে বলরেখা ডায়াগ্রাম গুলোকে ড্র করলাম। ক্লিয়ার? এবার বলছি যে সাপোজ আমাদের একটা নেগেটিভ চার্জ থেকে ছবিটা ড্র করা যাক। তাহলে খালি নেগেটিভ চার্জ থেকে যদি ছবিটা ড্র করি, যেরকম পজিটিভ থেকে দেখিয়েছি বলরেখাগুলো পজিটিভ থেকে বার হচ্ছে, তাহলে আমি নেগেটিভের যে আইডিয়া, নেগেটিভ মানে কি, বলরেখাগুলো কোনো না কোনো সময় নেগেটিভে ঢুকছে। তাহলে জাস্ট এখানে এইভাবে ড্র করে দিলাম, এইভাবে জাস্ট জিনিসটাকে ড্র করলাম, তাহলে আলটিমেট নেগেটিভে গিয়ে বলরেখাগুলো মিশছে। তাহলে এটা বিচ্ছিন্ন আইসোলেটেড সিঙ্গেল পজিটিভের জন্য এই বলরেখা ডায়াগ্রাম, সিঙ্গেল নেগেটিভের জন্য এই বলরেখা ডায়াগ্রাম। আর পজিটিভ আর নেগেটিভ দুটো চার্জ যদি এইভাবে থাকে, তাহলে বলরেখাগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? এবার তাহলে জাস্ট এই জায়গাটাকে এক্সপ্লেন করলাম। এবার যেটা বলছি সেটা হচ্ছে বলরেখার একটা বিশেষ বিশেষ প্রপার্টি আছে। বলরেখার কি বিশেষ প্রপার্টি? প্রপার্টি হচ্ছে এই যে লাইনগুলো আছে, এই দুটো রেখা কখনোই পরস্পরকে স্পর্শ করতে পারে না। দুটি বলরেখা কখনোই পরস্পরকে স্পর্শ করতে পারে না। তাহলে বিরাট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি,
তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। এক্সপ্লেন, তা তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, কেন ছেদ করে না সে ব্যাপারটা এক্সপ্লেন করা হচ্ছে। তাহলে সাপোজ এই জায়গাটায় এক্সপ্লেন করছি যে দুটো তড়িৎ বলরেখা সাপোজ মনে করো কোনো একটা জায়গায় জাস্ট ছেদ করলো, এই জায়গাটায় যে পয়েন্টে ছেদ করলো সেই ছেদ বিন্দু দিয়ে আমি এই একটা কার্ভ, এই কার্ভ দিয়ে একটা ট্যানজেন্ট সাপোজ ড্র করলাম, ডিরেকশন কোন দিকে দিকে, আবার এই যে কার্ভটা আছে এই কার্ভের এই পয়েন্টের রেসপেক্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই দুটো ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে কনসেপশনটা হচ্ছে বলে একজন পজিটিভ থেকে শুরু হয়েছে, মিশবে কোথায়? নেগেটিভে গিয়ে মিশবে। পজিটিভ থেকে শুরু হয়েছে, এটা নেগেটিভে গিয়ে মিশবে তড়িৎ বলরেখা। কিন্তু এখানে কনসেপশনটা হচ্ছে যে দুটি তড়িৎ বলরেখা ধরো একটা পয়েন্টে মিট করলো, তাহলে একটা পয়েন্টে মিট করছে মানে এই ছেদ বিন্দু দিয়ে আমরা দুটো স্পর্শক ড্র করলাম। তা দুটো স্পর্শক যদি ড্র করি, দুটো স্পর্শকের ডিরেকশন কি? আলাদা আলাদা ডিরেকশন, একটা নিচের দিকে, একটা ঠিক এই সাইড বরাবর, এই কর্নার বরাবর ডিরেকশন। তার মানে আমরা বলছি যে এটা এখান থেকে স্টার্ট হয়ে মিশবে কোথায়? যে কোনো একদিকে মিশবে। তাহলে যে কোনো একদিকে মানে এর ডিরেকশনটা যে কোনো একটা দিকে যাবে। কিন্তু এখানে যদি ছেদবিন্দু দিয়ে যে দুটো স্পর্শক ড্র করা হয়েছে, দুটো ডিরেকশন দুটো আলাদা, দুটো ডিরেকশন আলাদা মানে ডিরেকশন হওয়া উচিত ছিল কোন দিকে? যে কোনো একটা দিকে, কিন্তু ডিরেকশন দুটো আলাদা, যেটা বাস্তবে সম্ভব না। ওই জন্য বলা হয় দুটি তড়িৎ বলরেখা কোনোদিন পরস্পরকে স্পর্শ করে না। ক্লিয়ার এটা? এবার দুটো জায়গা নিয়ে একটু বুঝে রাখতে হবে। এই বিভব যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ইংলিশ নাম হচ্ছে পোটেনশিয়াল, এটাকে অনেকে ভোল্টেজ বলে। আর তড়িৎ প্রবাহ যেটাকে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি, ওটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার বিভব আর এই যে ই যেটা আছে, এদের রাশিমালা সম্পর্কে ইন ডিটেলসে পরে বোঝানো হবে। শুধু জাস্ট ভি আর ইটাকে বার করা হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে ভি আর ইটাকে বোঝাবো শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্য। সাপোজ এই জায়গাটা একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, ডিসটেন্স কত? ডিসটেন্স আর, এই আর দূরত্বে, তাহলে প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে একটা পয়েন্ট আছে পি। তাহলে পি বিন্দুতে বিভব ভি ইকুয়ালস টু চার্জ বাই ডিসটেন্স, এটাকে মনে রাখতে হবে। আমি সিজিএস এর গল্প করছি মানে কি লিখবো? 1 বাই কে, শুধু কে এর জায়গাটায় 4 পাই কে এপসাইলন 0 বসিয়ে দিলাম। কে এর জায়গাটায় 4 পাই কে এপসাইলন 0 বসিয়ে দিলে গোটা ফিগারটা কনভার্টেড টু এসআই, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট বলছি ঠিক একই ভাবে প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা পয়েন্ট পি আছে, তাহলে পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে প্রাবল্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব? শুধু প্রাবল্য বা এটাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে পি বিন্দুতে প্রাবল্য ডিনোটেড বাই ক্যাপিটাল ই সমান চার্জ ডিভাইডেড বাই, এই আগেরটায় শুধু ডিসটেন্স ছিল, এখানে কে ইনটু ডিসটেন্সের স্কয়ার ইন দা ফর্ম অফ সিরিজ দ্যাট ইজ কিউ বাই কে আর স্কয়ার। আর এই সাইডে যখন যাব শুধু এই কে জায়গাটা বসাবো 4 পাই কে এপসাইলন 0 ইনটু আর স্কয়ার। তাহলে আলটিমেট ভি এর সিজিএস ফর্ম 1 বাই কে আকারে আর ই এর সিজিএস ফর্ম 1 বাই কে আকারে এটা। তাহলে যখন ম্যাথমেটিক্স সলভ করা হবে আইদার সিজিএস অর এসআই যে কোনো একটা পদ্ধতি মেইনটেইন করলেই চলবে। এক্স অক্ষ বরাবর যথাক্রমে +1 +2 +4 +8 বিন্দুগুলিতে কিউ আধান অবস্থিত। x = 0 বিন্দুতে বিভব আর প্রাবল্য বার করতে হবে। তাহলে এই যে লাইনটাকে লেখা হয়েছে রেসপেক্টে ডায়াগ্রামটাকে ড্র করছি। সাপোজ এটা হচ্ছে আমার মূল বিন্দু x = 0। কোশ্চেনে বলেছে x = +1 +2 +4 +8। ধরো সাপোজ এটা x = 1, এটা x = 2, এই পয়েন্টটা, এটা 4, এটা 8। প্রত্যেকটা পয়েন্টে আমার কিউ আধান অবস্থিত,
প্রত্যেকটা পয়েন্টে কিউ আধান অবস্থিত। এই পুরো যে প্যাটার্নটা আছে, পুরো প্যাটার্নটার জন্য x = 0 যে পয়েন্ট আছে, x = 0 যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আমাকে বার করতে হবে v, আর বার করতে হবে ক্যাপিটাল ই, দুটো জিনিস বার করতে হবে, v আর e বার করতে হবে। এবার আমি একটু আগেই বললাম যে v এর এক্সপ্রেশনে পরিষ্কার ছিল q / k × r, এটা ছিল, আর e এর এক্সপ্রেশন এখানটায় r² ছিল। তাহলে আমি ডিরেক্টলি সলভ করছি। দেয়ারফর x = 0 বিন্দুতে বিভব, দ্যাট ইজ ক্যাপিটাল V চার্জ বাই k ইনটু ডিসটেন্স। তাহলে আমি ফার্স্টে এটার জন্য বার করছি, তাহলে এটা এই চার্জের জন্য এই পয়েন্টটা আগে বার করি। তাহলে কি লিখছি, চার্জ ডিভাইডেড বাই, আমি সাপোজ সিজিএস এ অঙ্কটা করছি, চার্জ ডিভাইডেড বাই k ইনটু কি ডিসটেন্স। তাহলে এখান থেকে ডিসটেন্স কত, এটা 1, তাহলে কি লিখবো 1 প্লাস, নেক্সট হচ্ছে এই চার্জের জন্য এই পয়েন্টে, তাহলে চার্জ কত q, তাহলে q ডিভাইডেড বাই k ইনটু ডিসটেন্স, তাহলে k ইনটু ডিসটেন্স কত r, ডিসটেন্স কত লেখা আছে এখান থেকে, এটা 2, এখানে 2 বসিয়ে দিলাম, প্লাস এই পয়েন্টের জন্য এই পয়েন্টে এফেক্ট, তাহলে প্লাস q, তাহলে এটার জন্য আমি এই পয়েন্টে বার করব, একই ভাবে প্লাস q ডিভাইডেড বাই k ইনটু এখান থেকে ডিসটেন্স কত 4, এখানে 4। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে একই ভাবে লিখলাম প্লাস q ডিভাইডেড বাই k ইনটু এখান থেকে এইটুকু ডিসটেন্স, এটা 8। এবার যেহেতু এটা ডটেড লাইন দেওয়া আছে, তার মানে আমার এটা কন্টিনিউ এইভাবে চলছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু q বাই k যদি কমন নিই 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট, এরকম একটা টার্ম চলে এলো। এবার বলা হচ্ছে যে যদি আমি এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা একটা গুণোত্তর প্রগতি চলে এসেছে, কেননা 1/2 বাই 1 করলে কত 1/2, আবার 1/4 বাই 1/2 করলে সেই 1/2, বারবারই কিন্তু 1/2 ফিরে আসছে। সাপোজ 1/8 ভাগ 1/4, তাহলে 1/8 ভাগ যদি 1/4 করি, তাহলে 1/8 4/1, সেই আসছে 1/2, মানে এটা বাই এটা করলে 1/2, এটা বাই এটা করলেও সেই 1/2, এটা বাই এটা করলেও সেই 1/2, প্রত্যেকবারই কিন্তু আমার 1/2 ফিরে আসছে। সেই জন্য গুণোত্তর প্রগতির যে নিয়ম, সেই নিয়ম মেনটেন করে আমি এখানটায় লিখছি, গুণোত্তর প্রগতির নিয়ম ছিল প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে 1, প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, এটা বাই এটা করলে যেটা হবে এটা বাই এটা, তাহলে এটা বাই এটা করলে বা এটা বাই এটা করলে কত আসছে আমার 1/2, সো এটা বাই এটা করলে যদি 1/2 আসছে, জন্য এটা লিখলাম। তাহলে নিয়ম ছিল প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও মিন্স এটা বাই এটা, এটা বাই সবকিছু কি একই থাকছে, সো 1/2 লিখলাম এখানে। তাহলে আলটিমেট দাঁড়ালো q ডিভাইডেড বাই k, এটা কত 1/2, তাহলে এটা দুইটা উপরে চলে গেল, দ্যাট ইজ 2q বাই k। তাহলে আমি আলটিমেট আমার v এর এক্সপ্রেশন বেরোলো কত 2q ডিভাইডেড বাই k, তাহলে x = 0 বিন্দুতে ভিটাকে আমি বার করে ফেললাম, আসলো কত 2q ডিভাইডেড বাই k। এবার ইটা বার করা যাক। তাহলে আমি একটু আগে বললাম ইটা বার করার জন্য কিছু লাগবে না, শুধু চার্জ বাই k ইনটু ডিসটেন্সের স্কয়ার, আর স্কয়ার করলেই হয়ে যাবে। তাহলে এবার তাহলে x = 0 বিন্দুতে এই বিভবটা না লিখে এখন লিখব কি প্রাবল্যটাকে আমি ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করলাম, ক্যাপিটাল ই। এবার প্রাবল্য মানে কি ছিল, চার্জ বাই k ইনটু ডিসটেন্স স্কয়ার। তাহলে x = 0 বিন্দুতে প্রাবল্য ফার্স্ট এর জন্য চার্জ বাই এখান থেকে এই ডিসটেন্সটা কত লেখা আছে 1, সো 1 স্কয়ার প্লাস এই পয়েন্ট এর জন্য চার্জ বাই k ইনটু এখান থেকে ডিসটেন্স কত 2 স্কয়ার, একই ভাবে কি হলো 4 স্কয়ার 8 স্কয়ার। ক্লিয়ার? এবার আমরা ঠিক এই জায়গাটা ঠিক এইভাবে নিয়ে আসছি, সো দ্যাট ইজ ইকুয়াল টু এই প্রপোর্শনটা কমন নিচ্ছি, সো q বাই k, তাহলে এই পোরশনটা কমন নিচ্ছি q বাই k, তাহলে আমার পড়ে থাকছে কত 1 প্লাস 1/4 প্লাস কত এটা 1/16, এটা কত 1/8
64 প্লাস ডট 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 কন্টিনিউ চলছে। সো দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই কে এখানটায় থাকলো। এই টার্মটার ক্ষেত্রে কমন রেশিও হচ্ছে, তাহলে আমি এটা অসীম গুণোত্তর শ্রেণী, অসীম গুণোত্তর শ্রেণী, এটা প্লাস এটা এইভাবে চলছে অসীম গুণোত্তর শ্রেণী। অসীম গুণোত্তর শ্রেণীর নিয়ম ছিল প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, ঠিক আগেরটার মতো। এখানে কমন রেশিও কত 1/4 বাই 1, 1/4, 1/16 বাই 1/4, 1/4, সো এটা 1/4। দ্যাট ইমপ্লাইজ টু বি কিউ বাই কে ইনটু 1 ডিভাইডেড বাই 4, তাহলে 4 minus 1, তাহলে 3 divided by 4, ultimately you will get that 4q divided by 3k, 4q divided by 3k, তাহলে expression of E আসলো 4q divided by 3k। ক্লিয়ার কনসেপ্ট? এবার যেটা বলা হচ্ছে যে আমরা v এর ভ্যালু বার করে ফেললাম এর আগে, এখন e এর ভ্যালুটাকে এভাবে বার করলাম, e এর ভ্যালুটা আসলো 4q by 3k। এবারে আমার যে মেন ফিগারটা ছিল, তাহলে এটা একটা ম্যাথমেটিক্স যে চার্জগুলো যদি এইভাবে থাকে তাহলে v বার করো e বার করো, এভাবে আমরা সলভ করে ফেললাম। এবার যেটা বলছি, যদি চার্জগুলো এই ম্যাথমেটিক্সটাই ঠিক একটু ঘুরে যাচ্ছে, এই যে চার্জগুলো ঠিক এইভাবে নেই, চার্জগুলো বিপরীত সজ্জায় সজ্জিত আছে। সাপোজ তাহলে অ্যানাদার যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে বলা হচ্ছে সাপোজ এরকম একটা ছবি দেওয়া আছে, তাহলে গিভেন ডায়াগ্রাম, এই পিকচারটা ধরো ড্র করা আছে, এই ছবিটা এখানে ড্র করা আছে, চার্জগুলো বিপরীত সজ্জায় সজ্জিত, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, বিপরীত সজ্জায় চার্জগুলো সজ্জিত আছে। একই পয়েন্ট, কিন্তু পয়েন্ট যেটা আগে ছিল এখনো সেই একই পয়েন্ট, x = 1, x = 2, x = 4, x = 8। এই বিন্দুগুলোতে আধানগুলো বিপরীত সজ্জায় সজ্জিত, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ। আবার নেক্সট টাইম প্লাস কিউ এভাবে পরপর চলছে। যদি এরকম চলে তাহলে x = 0, x = 0 বিন্দুতে v কত হবে, ক্যাপিটাল E এর মান কত হবে। তাহলে একই কনসেপ্টে আমরা এটাকে সলভ করব। তাহলে একই কনসেপ্টে সলভ করতে হবে। তাহলে আমার v এর এক্সপ্রেশন ছিল চার্জ বাই k ইনটু r। সো এটা কাজে লাগে ফার্স্টে v টা বার করি। তাহলে সলিউশন দ্যাট ইজ, তাহলে ফার্স্টে v টা লিখছি, v ইকুয়াল টু কি চার্জ বাই k ইনটু ডিসটেন্স, সো চার্জ ডিভাইডেড বাই k ইনটু, তাহলে এটার জন্য এখানে বার করছি k ইনটু ডিসটেন্স কত, এটা 1, নেক্সট প্লাস, নেক্সট কি চার্জ, চার্জ কত মাইনাস কিউ বাই k ইনটু ডিসটেন্স, তাহলে k ইনটু এখান থেকে এটা কি আছে x = কত 2, এটা 2 প্লাস এই পয়েন্টে বার করছি এর জন্য, তাহলে চার্জ ডিভাইডেড বাই k ইনটু ডিসটেন্স, দ্যাট ইজ 4, লাস্ট অফ অল মাইনাস কিউ ডিভাইডেড বাই k ইনটু 8 প্লাস কন্টিনিউ চলছে। সো দ্যাট যেটাকে ক্লাসিফিকেশন করলে q বাই k মাইনাস q বাই 2k প্লাস q বাই 4k মাইনাস q বাই 8k প্লাস, that implies to be q by k common নিলাম, so 1 minus half plus 1 by 4 minus 1 by 8 plus dot dot dot, এভাবে আমার কন্টিনিউ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট q বাই k টা কমন নিলাম, কমন নিয়ে আমার এই পর্যন্ত হয়ে গেল। এবার বলা হচ্ছে যে ঠিক আগের মতো q বাই k টা এখানে থাকলো, এটা এটার কমন রেশিও কত হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা বাই এটা করলে মাইনাস হাফ, এটা বাই এটা করলে সেই মাইনাস হাফ, এটা বাই এটা করলে মাইনাস হাফ। তো নিয়মটা হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, তাহলে কমন রেশিও কত মাইনাস হাফ, তো তাহলে 1 মাইনাস মাইনাস হাফ কমন রেশিও, এটা একেবারে প্লাস হাফ করে দিলাম। সো দ্যাট ইজ ইকুয়াল টু q বাই k, এটা 3/2 হচ্ছে, 3/2, so 1 divided by 3/2, that is 2q by 3k। তাহলে v এর ভ্যালু আসলো 2q divided by 3k। যদি বিপরীত সজ্জায় চার্জ সমূহ সজ্জিত থাকে তাহলে ভ্যালু অফ v at x equal to 0 কত হচ্ছে 2q by 3k। এবার v টা যে সলভ হয়ে গেল, একইভাবে এটা বার করব।
তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে যদি আমি ইটা বার করতাম তাহলে ভিটা কি দিয়ে লিখবো ই দিয়ে লিখলে একই ভাবে তাহলে কি হচ্ছে চার্জ বাই শুধু এখানে ইটা বার করলে আমার ফর্মুলা অনুযায়ী চার্জ বাই ডিসটেন্স স্কয়ার সো এখানে যদি ইটা বার করতাম চার্জ বাই k ইনটু ডিসটেন্স 1 স্কয়ার সবকটা স্কয়ার হয়ে যাবে তাহলে এই পয়েন্টে এর জন্য q বাই k ইনটু ডিসটেন্স ডিসটেন্স কত 2 স্কয়ার এটা কত হবে 4 স্কয়ার এটা কত 8 স্কয়ার সো নেক্সট যে সলভটা যদি একই ভাবে আমি সলভ করতাম তাহলে আমি এখান থেকে q বাই k টাকে বাইরে বার করলাম সো 1 মাইনাস 1/4 প্লাস 1 বাই 16 মাইনাস 1 বাই 64 প্লাস ডট চলছে এইভাবে তাহলে q বাই k এটাই কি হচ্ছে প্রথম পদ 1 মাইনাস 1 মাইনাস কমন রেশিও কত হবে এটা বাই এটা করলে কত -1/4 এটা বাই এটা করলে কত সেই -1/4 তাহলে 1 মাইনাস অফ -1/4 এরকম ভাবে ছিল জিনিসটা সো দ্যাট ইজ ইকুয়াল টু q বাই k 1 ডিভাইড বাই 1 প্লাস 1/4 তাহলে q বাই k এটা 1 ডিভাইড বাই 4 তাহলে 4 5/4 হয়ে গেল সো আলটিমেট 4q বাই 5k ক্লিয়ার তাহলে ক্যাপিটাল E এর ভ্যালু আসলো কত 4q বাই ইলেকট্রিক ডাইপোল এন্ড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক ফার্স্টে ইলেকট্রিক ডাইপোল নিয়ে কথাবার্তা বলা হবে বলছে প্লাস কিউ মাইনাস কিউ দুটো চার্জ আছে দুটো চার্জ ভ্যালু কিন্তু একই এটাও কিউ জাস্ট অপোজিট সাইন তাহলে সেম টাইপ অফ চার্জ জাস্ট ইন অপোজিট সাইন এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ দুটো চার্জ আছে এই প্লাস কিউ মাইনাস কিউ দুটো চার্জ যদি একটা ডিসটেন্স যেরকম 12 আছে ডিসটেন্সের ব্যবধানে থাকে তখন বলা হয় যে এই সিস্টেমটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু এবার ছবিতে দেখা যাচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ চার্জ 12 দূরত্বের ব্যবধানে যেহেতু এটা প্লাস এটা মাইনাস কিন্তু এদের ভ্যালুগুলো সেম একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল গঠন করেছে নেক্সট বলা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে p সাবস্ক্রিপ্ট e দিয়ে প্রকাশ করা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক p সাবস্ক্রিপ্ট e সমান any charge into distance between them any charge মানে দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ নিলাম সাপোজ এখানে q নিলাম into distance between them এদের মধ্যে ডিসটেন্স কত 12 এখানটা 12 লিখলাম সো আলটিমেট p সাবস্ক্রিপ্ট e সমান চলে এলো 12q p সাবস্ক্রিপ্ট e সমান চলে এসেছে 12q এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এক্সপ্রেশন এটা এই যে ছবিটা হচ্ছে ছবিতে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় এখন অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে ধরো সাপোজ এটা একটা ইলেকট্রিক ডাইপোল -q + q দুটো চার্জ মিলে একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়েছে ইলেকট্রিক ডাইপোলের ভিতরের ডিসটেন্স ধরো 12 এবার এর মাঝখানে একটা পয়েন্ট O আর O পয়েন্টে দুটোকে সমানভাবে ডিভিশন করছে তাহলে এটা কত হবে এটা L এবার তড়িৎ দ্বিমেরু এই যে লাইনটাকে দেখানো হচ্ছে এই লাইনটাকে বলে তড়িৎ দ্বিমেরুর অ্যাক্সিস বা অক্ষ দুটো কোশ্চেন থাকে এই জায়গা থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এই -q আর q যে চার্জ 12 দূরত্বের ব্যবধানে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে এই তড়িৎ দ্বিমেরু যেটা আছে এর ঠিক অক্ষের উপরে ডটেড লাইনটাকে বলে অ্যাক্সিস বা অক্ষ অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু P এই পয়েন্টে আমরা বার করব ক্যাপিটাল E এর ভ্যালু এই পয়েন্টে বার করব ক্যাপিটাল E এর ভ্যালু তাহলে কনসেপশনটা হচ্ছে এই বিন্দুতে -q চার্জ বি বিন্দুতে +q চার্জ দুটো চার্জের মধ্যে ডিসটেন্স কত 12 মাঝখানে একটা পয়েন্ট ও দুটোকে ভাগ করে দেয় এটা কত এটা L এটা হচ্ছে L তাহলে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ঠিক আমার এখান থেকে অক্ষটা কোন এটা অক্ষের উপর অবস্থিত সাপোজ মনে করো কোন একটা পয়েন্ট P এই পয়েন্টে বার করব কি E এর মান তাহলে পয়েন্ট P তে বার করব হচ্ছে E এর মান এবার অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম পরিষ্কার বোঝা যাচ্ছে O থেকে P দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের r তাহলে এখান থেকে এই পর্যন্ত O থেকে P ডিসটেন্স কি ছোট হাতের r তাহলে r টা কি ডিসটেন্স স্মল r মানে হচ্ছে O থেকে P ডিসটেন্সটাকে বলা হচ্ছে স্মল r ক্লিয়ার এই পর্যন্ত বোঝানো হলো জাস্ট
এবার তাহলে এই পয়েন্টে বার করতে হবে আমার ই এর মান কার কার জন্য, প্লাস কিউ চার্জের জন্য মাইনাস কিউ চার্জ মানে আলটিমেট পুরোটার জন্য এই পয়েন্টে বার করতে হবে ক্যাপিটাল ই এর মান। তাহলে এই পয়েন্টটা কার উপর অবস্থিত, অ্যাক্সিসের উপর অবস্থিত, অক্ষের উপর অবস্থিত। তাই এখানে লেখা হয়েছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর, এই লাইনটা হচ্ছে অ্যাক্সিস, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, বিন্দুটার নাম কি এখানে পি, পিতে তড়িৎ প্রবাহ বা ক্যাপিটাল ই এর মান বার করতে হবে। এবার আমরা একটা জিনিস সহজে শিখে এসেছি নর্মাল কনসেপশন, যে ই এর ভ্যালুটাকে কিভাবে বার করা হচ্ছে। ধরো প্লাস কিউ চার্জ থেকে ধরো এই ডিসটেন্সটা আর, এই কোন একটা পয়েন্ট পি, পিতে যদি আমরা ই এর মান চাই, একটু আগে বলা হয়েছে যে পি পয়েন্টে যদি ই এর মান চাই তাহলে ই সমান কি হবে, যেটা দেওয়া থাকবে সেটাকে এখানে লিখে দেবে চার্জ। তাহলে চার্জ কত কিউ, কিউটা লিখে দিলাম, ডিভাইডেড বাই যে ডিসটেন্সটা আছে ডিসটেন্সের কি হবে স্কয়ার, ডিসটেন্সের স্কয়ার। তাহলে কিউ ডিভাইডেড বাই এখান থেকে এই ডিসটেন্স স্কয়ার। গল্পটাকে সিজিএস হলে আমরা গল্প এখানটায় সিজিএস এ গল্প হলে কি লিখবো, কে লিখবো। সিজিএস এ ক্যালকুলেশনটা করব না, ক্যালকুলেশনটা আমি এসআই তে করব। সেই জন্য এই কেটাকে আমি কে এর জায়গাটায় রিপ্লেস করব কি দিয়ে, 4 পাই কে এপসাইলন 0 লিখবো এই কে এর জায়গায়। তাহলে কেটাকে মুছে দিলাম, মুছে দিয়ে কে এর জায়গায় লিখলাম এই টার্মটাকে, দ্যাট ইজ 4 পাই কে এপসাইলন নট বাই এপসাইলন 0। এই হচ্ছে মেন ফর্মুলা। তাহলে চার্জ ডিভাইডেড বাই ডিসটেন্সের স্কয়ার, এসআই তে গল্প করে জাস্ট লিখবো 4 পাই কে এপসাইলন 0। এবার ঘটনাটা হচ্ছে যে এটা না ই এর যে ভ্যালু পেলাম, পয়েন্ট পি তে ই এর ভ্যালু পেলাম এটা, কিন্তু ই এর ডিরেকশনটা কোন দিকে, দিকটা কোন দিক হবে, এই দিকটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। দিকটা বোঝার জন্য এটা এই জিনিসটাকে খেয়াল করবে যে ই এর ডিরেকশনটা কোন দিকে, ভ্যালু অফ ই দ্যাট ইজ ইকুয়াল টু এটা ই এর ডিরেকশনটা কোন দিকে। যে পয়েন্টে ই এর দিকটা তোমাকে বার করতে হবে তুমি মনে করবে সেখানে হালকা পজিটিভ আছে, যে পজিটিভটাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছ না। হালকা পজিটিভ চার্জ কোথায় আছে, পয়েন্ট পি তে। তাহলে এই চার্জটাকে বড় চার্জ, এই বড় চার্জ বড় পজিটিভ চার্জটা ছোট পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে সেম টাইপ অফ চার্জ। একে ধাক্কা মারবে কোন দিকে, এদিকে। তাহলে এ যদি একে ধাক্কা মারে এদিকে, ডিরেকশন কোন দিকে হলো, ডিরেকশন ই এর দিকটা এদিকে হলো। শুধু বোঝার সহজ উপায়। তাহলে যে পয়েন্টে তোমাকে ই এর ডিরেকশন বার করতে বলবে তুমি সেখানে ধরে নেবে হালকা পজিটিভ আছে। বোঝার জন্য পজিটিভ দিলাম, মানে এক্সামের সময় পজিটিভ দেখানোর প্রয়োজন নেই, জাস্ট এই চিহ্নটা দেখালেই হবে। ক্লিয়ার কনসেপ্ট, এই কথাটা বোঝানো হলো। এই কথাটাকে এখানটায় অ্যাপ্লাই করছি। তাহলে আমি ফার্স্টে এই চার্জটাকে বাদ দিচ্ছি, মনে করো এই চার্জটা নেই। তাহলে বি বিন্দুতে কত চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে। বলে স্যার এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে ই এর ডিরেকশনটা কোন দিকে আমি দেখি। তাহলে আমি বোঝার জন্য মনে করলাম কি এর হালকা প্লাস আছে, তাহলে বড় প্লাস, এই প্লাসটাকে ধাক্কা মারবে কোন দিকে, বিকর্ষণ তো। এইটা এই পয়েন্টে ই এর দিকটা কোন দিকে আমি দেখতে চাইছি। তাহলে দেখতে চাইলে বলছি এটা প্লাস চার্জ, আর যেখানে ই এর ডিরেকশন তুই বার করবি সেখানে ধরে নে হালকা এখানটা কি প্লাস আছে। হালকা প্লাস কে বড় প্লাস ধাক্কা মারবে কোন দিকে, এদিকে। প্লাস প্লাস বিকর্ষণ করবে, সো এই ডিরেকশনে হচ্ছে ই এর ডিরেকশন। তাহলে এখানটায় দেখালাম ই1 মাথায় ভেক্টর। তাহলে প্লাস কিউ চার্জ বি বিন্দুতে আছে, এর জন্য পয়েন্ট পি তে ই এর ডিরেকশন কোন দিকে হলো, এদিকে। এটা কি ই1 ভেক্টর, ব্যাস। নেক্সট বলা হচ্ছে তাহলে ই1 এর ডিরেকশনটা কোন দিকে হলো, এদিকে হলো। এবার আমরা বলছি যে জাস্ট এটাকে বোঝানো হলো। এবার নেক্সট ই2 কথাবার্তা আসবো। তাহলে এই জিনিসটাকে আগে আমরা এক্সপ্লেন করে নিচ্ছি। তাহলে এই যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটার কথাবার্তা বলে দিয়েছি, জাস্ট এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে সাপোজ এই যে ছবিটা আছে, ছবিতে পি বিন্দুতে ই এর ডিরেকশনটা এদিকে দেখিয়েছি, এটাকে বাদ রেখেছি। এখানে প্লাস ছিল, যে পয়েন্টে বার করবি সেখানে মনে করো হালকা প্লাস, বড় প্লাস ছোট প্লাসকে ধাক্কা মারবে এদিকে, সো ই1 এর ডিরেকশন কোন দিকে হবে, এদিকে। এটার জন্য বলে ই1 লিখলাম, এটার জন্য ওটা ই2 লিখবো। ই2টা পরে লিখছি, আগে এক্সপ্লেন করে নিই। তাহলে বি বিন্দুতে কি চার্জ আছে, প্লাস কিউ। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পিতে তড়িৎ প্রাবল্য, দ্যাট ইজ কত লিখেছি ওটা ই1। এটা বাদ দিলাম। আমাদের ফর্মুলা ছিল চার্জ বাই, চার্জ কত আছে কিউ, কি লিখলাম চার্জ,
বাই ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স নেবো, তাহলে চার্জ বাই যে পয়েন্টে বার করব এখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাহলে এর জন্য এই পয়েন্টে বার করছি, তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি তে তড়িৎ প্রবাহ E1 সমান সমান চার্জ দিলাম ডিভাইডেড বাই, সাপোজ আমি এসআই তে গল্প করতে চাই তাহলে কি লিখলাম এখানে 4 পাই কে এপসাইলন 0 এসআই ফর্মে লিখে দিলাম, ডিসটেন্স এখান থেকে এটা ডিসটেন্সটা কত বিপি, ডিসটেন্সটা জায়গায় লিখলাম বিপি তার হোল স্কয়ার, এটুকু কনসেপ্ট দিলাম। এবার বলা হচ্ছে যে এখানটায় এবার আমরা এখানটায় বিপি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0। এবার ডিরেকশনটা হচ্ছে বলে স্যার এভাবে জিনিসটাকে রাখলে হবে না, ভেক্টর সাইন দিয়ে লিখতে হবে, তাহলে এখানে U1 ভেক্টর দিলাম, বাঁদিকে ভেক্টর দিয়েছি, ডান দিকেও ভেক্টর আমার দেওয়া প্রয়োজন, তাহলে U1 টা কাজ করছে কোন দিকে, বি থেকে পি এর দিকে, তো এই তো বি থেকে পি এর দিকে কাজ করছে, সেই জন্য এখানটায় লিখে নিলাম বিপি মাথায় ভেক্টর, ব্যাস। বলে স্যার এটা লিখলে এটা লিখলাম বিপি তার স্কয়ার, বিপি মানে কোন ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে বিপি, এটা বলা হচ্ছে স্যার গোটা ডিসটেন্সটা হচ্ছে আর, গোটা ডিসটেন্সটা আর হলে এই আর থেকে আমার এখান থেকে এইটুকু ডিসটেন্স এল এটা বাদ যাচ্ছে, তাহলে গোটা ডিসটেন্সটা কি ছিল আর, আর থেকে এলটা বাদ দাও, বাদ দিলে তোমার এটা পড়ে থাকবে, তাহলে এইটুকু পোরশন দ্যাট ইজ বিপি, বিপি মানে কত হচ্ছে আর থেকে এলটা বাদ দিলাম, তাহলে অ্যাট লিস্ট বিপি হচ্ছে আর মাইনাস এল, সো বিপির জায়গায় লিখে দিলাম আর মাইনাস এল তার হোল স্কয়ার, সো এদিকে ভেক্টর দিচ্ছি এদিকেও আমাকে ভেক্টর দিতে হবে, তাহলে U1 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু q বাই 4 পাই কে এপসাইলন 0 r মাইনাস l দ্য হোল স্কয়ার বিপি ভেক্টর, এটা ফার্স্ট বোঝানো হলো। এবার নেক্সট এই লাইনটা লেখার পরে এবার এই পয়েন্টের ক্ষেত্রে বলবো, তাহলে সিমিলারলি একই ভাবে তাহলে মাইনাস কিউ চার্জ, তাহলে আমরা U1 ভেক্টর ইকুয়াল টু এটা বলে দিলাম, সিমিলারলি একই ভাবে তাহলে আমি জাস্ট এই চার্জের তাহলে এ বিন্দুতে কে বিন্দুতে আগে ছিল প্লাস এখন কত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রবাহ। এবার যেটা বলা হচ্ছে সাপোজ ধরো আমার U1 এর যে ভ্যালুটাকে আমরা নিয়ে এসেছি পেয়েছি সেই ভ্যালুটাকে ধরো আমি উপরটায় লিখে রাখলাম, তাহলে আমার U1 এর ভ্যালুটা এসছে এটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু U1 ভেক্টর সমান এসছে q বাই 4 পাই কে এপসাইলন 0 আর মাইনাস এল তার হোল স্কয়ার, এটা এসছে বিপি ভেক্টর, এই পর্যন্ত এসছে, ওটা ওখানে থাকলো। এবার আমরা এই ক্যালকুলেশনটা সলভ করব, বলে তাহলে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রবাহ, এবার আমি এক্ষুনি বললাম যে সাপোজ এর জন্য এই মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে তুমি তড়িৎ প্রবাহ বার করবে, তাহলে একবার তো U1 লিখবি, তাহলে এখানটা কি লিখছি E2, এর কনসেপ্টটা বুঝতে হবে, এর কনসেপ্টটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল চার্জ, তাহলে চার্জ কত আছে মাইনাস কিউ, আমি জাস্ট এখানে ভ্যালুটাকে জাস্ট লিখবো, জাস্ট ফর ভ্যালু, সাইনটাকে আমি লিখছি না, তাহলে চার্জ তাহলে E2, তাহলে এবার কি লিখছি মাইনাসে লিখলাম না, জাস্ট ভ্যালু লিখলাম চার্জ বাই এসআই তে করছি তাহলে 4 পাই কে এপসাইলন 0 চার্জ বাই এখান থেকে এইটুকু ডিসটেন্স তার স্কয়ার, এ থেকে পি এর ডিসটেন্স কত হলো এপি তার হোল স্কয়ার। এবার দিকটাকে তোমাকে দেখতে হবে, তাহলে মাইনাস কিউ চার্জের জন্য পয়েন্ট পি তে বার করব আমি তড়িৎ প্রবাহ E2, দিকটা কোন দিক হবে, বলে স্যার যেখানে তড়িৎ প্রবাহ বার করবে সেখানে মনে করো হালকা প্লাস আছে, এটার গল্প যে এটা এদিকে ওটা বাদ দিয়ে দাও, জাস্ট এখানটায় মনে করো হালকা প্লাস আছে, তুমি এই কনসেপশনটা পুরোপুরি বাদ দিয়ে দাও, তাহলে এখানটায় যে হালকা প্লাস আছে এই মাইনাস চার্জটা ওই প্লাসকে আকর্ষণ করবে কোন দিকে, কারণ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, সো নেগেটিভ যদি পজিটিভকে আকর্ষণ করে তাহলে মাইনাস কিউ চার্জটা এই ছোট্ট প্লাস, যে প্লাসটাকে আমি বোঝার জন্য দিয়ে রাখতে বলেছি, মনে করো এখানে ছোট্ট প্লাস আছে, তাহলে মাইনাস চার্জটা এই ছোট্ট প্লাসকে আকর্ষণ করবে কোন দিকে, এদিকে, আকর্ষণ করবে কোন দিকে, এদিকে, সো E2 ডিরেকশনটা জাস্ট আমি এখানটায় দিলাম, E2 ডিরেকশনটা এদিকে, তাহলে E2 কোন দিকে হলো এদিকে, সো E2 ভেক্টরটা কাজ করছে এদিকে, তাহলে E2 ডিরেকশনটা দেখানোর জন্য এদিকে যদি ভেক্টর সাইন তুমি দাও তাহলে এই ডিরেকশনটা কোন দিকে, পি থেকে কোন দিকে, এর দিকে, সো দ্যাট ইজ পি টু এ মাথায় ভেক্টর কমপ্লিট। এবার তাহলে E2 ভেক্টর ইকুয়ালস টু আমি এটা পেলাম, সো দ্যাট ইমপ্লাইজ টু বি E2 ভেক্টর ইকুয়ালস টু q বাই
4 পাই কে এপসাইলন 0 বলে স্যার এপি এপি মানে কোন ডিসটেন্সটা এপি মানে হচ্ছে এই ডিসটেন্সটা তাহলে আমার এইটুকু ডিসটেন্স কত আর আর এইটুকু ডিসটেন্স কত এল সো এ থেকে পি এর ডিসটেন্স মানে আরটাকে আগে নাও তার সঙ্গে এল যোগ করো সো দ্যাট ইজ ইকুয়াল টু এখানটায় লিখছি আর প্লাস এল তার হোল স্কয়ার ডিরেকশনটা কোন দিকে পি থেকে এর দিকে পি অফ এ মাথায় ভেক্টর এটা হয়ে গেল এবার একটা কনসেপশন হচ্ছে তাহলে আমরা u1 বার করলাম এই জায়গাটায় আর e2 টা বার করলাম এই যে এবার এখানে বলা হচ্ছে এই দুটো জিনিস যে p বিন্দুতে একদিকে কাজ করছে u1 একদিকে কাজ করছে e2 তাহলে আমাদের যে বেসিক ভেক্টরের কনসেপ্ট বলে যে যদি এদিকটা u1 আর এদিকটা যদি আমার e2 টা কাজ করে এই দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি আগে দেখতে হবে u1 কাজ করছে এদিকে e2 কাজ করছে এদিকে এই পয়েন্টটা হচ্ছে p এদের মধ্যে কোনটা বেশি বলা হচ্ছে u1 টা বেশি e2 থেকে এটা কেন সেটা আগে দেখতে হবে কারণটা হচ্ছে বলা হচ্ছে যে প্লেন যে u1 টা বেশি e2 থেকে কেন কারণটা হচ্ছে যে আমাদের ফর্মুলা ছিল এবার u1 টা e2 থেকে বেশি কেন এটা আগে বুঝতে হবে কেন বেশি সেই অনুযায়ী আমাকে বিয়োগটা করতে হবে তাহলে u1 টা বেশি e2 থেকে কারণ আমাদের ফর্মুলা ছিল e চার্জ বাই ডিসটেন্স স্কয়ার সিজিএস এ যদি আমরা লিখি কেটা কনস্ট্যান্ট কে বাদ দাও তাহলে চার্জ বাই ডিসটেন্স স্কয়ার তার মানে ই প্রপোর্শনাল কি হলো 1 বাই r স্কয়ার তার মানে ডিসটেন্স যদি আমার বেড়ে যায় ই কমে যাবে ডিসটেন্স কমলে ইটা বাড়বে সোজা কথা ডিসটেন্স কমলে কি হবে ইটা বাড়বে তাহলে খেয়াল করো এই যে পয়েন্ট পি থেকে বি এর ডিসটেন্স কি কম বলে স্যার ডিসটেন্স যদি কমে ই কি বাড়বে ডিসটেন্স কমলে ইটা বাড়বে তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্সটা কম ডিসটেন্স কম বলে ডিসটেন্স কমলে ই বাড়বে ডিসটেন্স যেহেতু এটা কম আর এখান থেকে এর ডিসটেন্সটা বেশি তাহলে এইটুকু ডিসটেন্স যেহেতু কম এটা ডিসটেন্স কমলে ই বাড়বে ডিসটেন্স কম হওয়ার কারণে u1 টা বেশি u1 টা বেশি এটা কি কম তাহলে এবার এটা আমি কেন এটা বেশি বুঝিয়ে দিলাম এবার বলা হচ্ছে এটার ভ্যালু মনে করো 10 এটার ভ্যালু 8 তাহলে তোমাকে যদি লব্ধি বার করতে বলে তুমি নিশ্চয়ই 10 থেকে 8 বিয়োগ করবে 10 8 করে দেবে কনসেপ্ট ক্লিয়ার তুমি এটা নিশ্চয়ই বিয়োগটা করবে 10 8 এটা বেশি কেন বেশি এখানে এক্সপ্লেন করে দিলাম আর যদি কম থাকে এটা অবশ্যই বাড়বে এখানে ডিসটেন্সটা কম সো e1 মাস্ট বি গ্রেটার দ্যান e2 তাহলে আমি দেখতে পেলাম e1 গ্রেটার দ্যান অফ e2 তাহলে এই পর্যন্ত এসেছিলাম নেক্সট লিখছি দেয়ারফর পি বিন্দুতে লব্ধি প্রাবল্য এইবারে লব্ধি প্রাবল্য বার করছি দ্যাট ইজ কত ক্যাপিটাল ই তাহলে এটা বেশি এটা কম ক্লিয়ার করে দিলাম স্যার এটা আমার 10 এটা হচ্ছে আমার 8 সো e2 এটা ছিল e1 তাহলে 10 8 হবে e1 e2 ব্র্যাকেটে লিখে দিলাম স্কেলার SCA LAR স্কেলার মেথড আর আমরা স্কেলার মেথডে লিখলাম কেন কারণ আমরা এখানে ভেক্টর সাইন একটাও দিচ্ছি কোথাও ভেক্টর নেই স্কেলার মেথডে ক্যালকুলেশন করব u1 থেকে তোমাকে e2 বাদ দিতে হবে এবার আমি যেটা বলছি u1 এটা ছিল এটা হচ্ছে তোমার e2 একেবারে এই পার্টটাকে কমন নিচ্ছি q বাই 4 পাই k এপসাইলন 0 একেবারে ওই পার্টটাকে আমি কমন নিচ্ছি কমন নিলে আমার থাকবে কি এটা মাইনাস হবে এটা তাহলে আমি জাস্ট একেবারে যদি ওই পার্টটাকে কমন নিই তাহলে আমার এখানে থাকছে q বাই তাহলে এই গোটা পার্টটা এখানেও আছে কমন চলে যাচ্ছে q বাই 4 পাই k এপসাইলন 0 একেবারে পার্টটা কমন নিলাম কমন নিলে আমার এখানটায় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো 1 বাই r মাইনাস l তার হোল স্কয়ার মাইনাস অফ কোনটা এটা 1 বাই r প্লাস l তার হোল স্কয়ার ক্লিয়ার কনসেপ্ট সো এটাকে আমরা সলভ করব এবারে দেখো খেয়াল করে q বাই 4 পাই k এপসাইলন 0 এটা আমার এলসিএম আসছে এলসিএম কত আসবে r মাইনাস l তার হোল স্কয়ার বাই r প্লাস l তার হোল স্কয়ার এটা হলো তাহলে এটা এই উপরেরটা উঠে গেল r প্লাস l এর হোল স্কয়ার মাইনাস r মাইনাস l তার হোল স্কয়ার বাস so that is equal to q by 4 pi k epsilon 0 a plus b whole square minus a minus b whole square এটা কার সূত্র 4ab সূত্র সো এখানটায় লিখে দিলাম 4ab
কমপ্লিট 4ab এখানে হয়ে গেল। লোয়ার পোর্শনটার দিকে তাকাও, লোয়ার পোর্শনটার দিকে বলছে a প্লাস b a মাইনাস b এই অবস্থায় আছে, এই স্কোয়ার টার্মটা আছে, তাহলে আমরা স্কোয়ার টার্মটাকে এরকম করে দিয়ে রাখলাম, স্কোয়ার টার্মটা বাদ দিয়ে দেখো a প্লাস b a মাইনাস b, সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমপ্লিট। দ্যাট ইমপ্লাইজ টু বি ক্যাপিটাল E সমান পেয়েছি এটা q বাই 4 পাই k এপসাইলন 0 4rl ডিভাইড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কয়ার। এবারে নেক্সট বলা হচ্ছে যে এই যে পর্যন্ত টার্মটা আসলাম, এই জায়গাটা থেকে বলা হচ্ছে যে আমার এখানে আর কোন ডিসটেন্সটা, আর ডিসটেন্সটা তো এটা, এটা তো আমার আর ডিসটেন্স, আর হচ্ছে এটা। এবার যদি পয়েন্ট পিটা এখানটায় না হয়ে পয়েন্ট পিটা এখানটায় হতে পারে, পয়েন্ট পিটা এখানটায় হতে পারে, পয়েন্ট পি যদি এখানটায় না হয় এখানটায় পয়েন্ট পি থাকে, তাহলে দেখো খেয়াল করে তোমার আর এটুকু ছিল, তোমার আরটা অনেকটা বেড়ে গেছে, তোমার আরটা এখন এত বড়, এতটা ডিসটেন্স হয়ে গেছে আরটা। পিটা যদি এখানে না থাকে এখানে থাকে, তার মানে আরটা তোমার ইচ্ছা মতো বাড়তে পারে যদি তুমি পিটাকে সরিয়ে নাও, আর তোমার বাড়ছে, কিন্তু এল কি বাড়ছে? এল তো এখান থেকে এই ডিসটেন্স, এল তো এটা, এল তো বাড়বে না, আমি পিটাকে সরিয়ে নেবো আমার আর বাড়বে, কিন্তু এল কি বাড়বে? এল কিছু বাড়বে না, এলটা একই থাকবে। সেই জন্য বলা হচ্ছে যে সাইডে লিখছি যেহেতু আর গ্রেটার গ্রেটার এল অ্যাকর্ডিং টু কন্ডিশন, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, ইফ আর গ্রেটার গ্রেটার এল, এবার আরটা অনেকটা বড়, তাহলে এল কি নেগলিজিবল, তুমি এলটাকে বাদ দিয়ে দিচ্ছি, এলটাকে বাদ দিচ্ছি, কিন্তু এলটা কিন্তু জিরো না, জিরো করলে কিন্তু পুরো পার্টটা জিরো হয়ে যাবে, সো এলটাকে আমি নেগলেক্ট করে দিলাম। সো দ্যাট ইমপ্লাইজ টু বি ক্যাপিটাল E ইকুয়াল টু তুমি পাচ্ছ q বাই 4 পাই k এপসাইলন 0, এটা কত হচ্ছে ইনটু 4rl ডিভাইড বাই l কত, এলটাকে এলিমিনেট করে দিলাম কারণ এটা অনেক ছোট করে, তো থাকছে খালি মনে করো r স্কয়ার, তাহলে হোল স্কয়ার আছে r টু দি পাওয়ার 4। সো দ্যাট ইমপ্লাইজ টু বি, আমার এই যে সেকশনটাকে আমি এভাবে লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এই আর এই কাটাকাটি হলো, তাহলে 1 বাই 4 পাই k এপসাইলন 0, এটা কত 4l কিউ আছে, আমি যা সাজিয়ে লিখলাম 2 ইনটু 2l কিউ, এটা 4l কিউ ছিল 2 ইনটু 2l কিউ, সেই একইভাবে 4l কিউ নিচে r টু দি পাওয়ার 4টা হয়ে গেল r কিউ। এবার এই জায়গাটায় দেখছি ফার্স্ট টাইমে আমার এই জায়গাটায় কনসেপ্টটা বলা ছিল, কি কনসেপ্ট বলা ছিল? বলা ছিল যে ডাইপোল মোমেন্ট PE, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল P সাবস্ক্রিপ্ট T সমান, আমরা বলেছিলাম এসব ছবি যদি আমরা বাদ দিয়ে দিই, প্লেন ডাইপোল মোমেন্ট P সাবস্ক্রিপ্ট T সমান ছিল এনি টাইপ অফ চার্জ Q ইনটু ডিসটেন্স বিটুইন देम, ডিসটেন্স কত আছে 12, সো 12, তাহলে এটা যদি মাল্টিপল করি কি হবে 12 কিউ, তাহলে P সাবস্ক্রিপ্ট T সমান কত 12 কিউ, এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একদম অরিজিনাল পয়েন্ট, সো 12 কিউ যে টার্মটা জায়গাটা P সাবস্ক্রিপ্ট T বসাবো, সো 1 বাই 4 পাই k এপসাইলন 0 2 into 12 q means কত p subscript t divided by r cube, that is equal to 1 by 4 pi k epsilon 0 2 pe divided by r cube, that is equal to e, এটা হচ্ছে এক্সপ্রেশন, e এর এক্সপ্রেশন এটা চলে আসলো। এবার যদি তুমি ইয়ার মিডিয়াম দেখাতে চাও, তাহলে এটা e এর ভ্যালু চলে আসলো, যে আমার এইখানে যে পিটা ছিল সেই পয়েন্টে ভ্যালু অফ ই এর এক্সপ্রেশন, লং এক্সপ্রেশন এটা এক্সামে আসে, ই সমান এটা চলে আসলো। তুমি যদি চাও এখানে দেখাতে পারো যে এয়ার মিডিয়াম অ্যাট এয়ার মিডিয়াম বা বায়ু মাধ্যম যদি হয়, বায়ু মাধ্যমে তার ভ্যালু k ইকুয়ালস টু 1, তাহলে কেটা যদি 1 হয় দ্যাট ইমপ্লাইজ টু বি ইকুয়াল টু কি লিখবো, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 2 p সাবস্ক্রিপ্ট t ডিভাইডেড বাই r কিউব, দ্যাটস ফিনিশ দ্য ইকুয়েশন।